প্রত্যেকটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি মালিক একজন কে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি তো, আল্লাহ বলতেও কষ্ট হচ্ছে, তাহলে শাহাদত আঙুল তুলে জবান খুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহু আকবার, তিনি সব থেকে বড়। এই যে আল্লাহ বলাচ্ছি, ভাববেন যে কি হবে, বলাতে কি আছে জানি। ওরে বোকা, একবার আল্লাহ বললে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছি যখন যতটুকু ভালো করতে পারিস চেষ্টা করছি, বাকি তো সবসময় খাতা বন্ধ, ভালো কাজ আর হচ্ছে করছে। তাহলে 1 নম্বর, তিনি সবকিছুর মালিক। তিনি আমার রাসূলকে আমাদের জন্য মডেল করে পাঠালেন, সবাইকে মডেল, সবার জন্য। যারা মুখ ও দিল থেকে মানে তাদেরকে বলা হয় মুমিন, মুসলমান। তারা বেহিসাব এবং হিসাব দিয়ে ভুল যদি হয়েও যায় আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুখে মানে, যে নবী মানি, দিল থেকে মানে না। কেন মানি? মুখে বলে, মুসলমানদের মধ্যে ঢুকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে হাজারো দল তৈরি করতে হবে। টুকরো 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 করে দাও মুসলমানকে, এক কাট্টার না হয়ে থাকে। এ গ্রুপ, সে গ্রুপ, ওই গ্রুপ, এর লোক, ওর লোক, সে তার লোক, হয় না? হয় না? এটা হলো মুনাফিকদের ঘরে ঢুকানো হয়, যাতে গ্রুপ তৈরি কর, একসাথে না হয়ে যায়। কেন একসাথে হয়ে গেলে 313 জনে যদি এই জোর হয়, খাজা মঈনুদ্দিন আজমিরি একা যদি এই জোর হয়, তাহলে এই বেটাগুলো যদি এক হয়ে যায় তাহলে তো রুখবো কি করে? কথা বুঝছেন তো নাকি? এর জন্য ঢুকানো হয়। তারা মুখে বলে নবী মানি, দিলে মানে না। চিনবেন কি করে? চিনার নমুনা হলো এটা, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব বিষয় করে, সব বিষয়ে আলোচনাও করে। নবীর শান, মর্যাদা, আদব করে না, আর আলোচনা করতেও চাই না। ওলি আউলিয়া যারা নবীর সঙ্গে জোরে, নবীর আশিক যারা, তাদের আলোচনা করে না আর তাদেরকে ভালোবাসতে চায়ও না। এটা হলো মুনাফিক মুসলমানদের একটা বড় নমুনা বলে যাচ্ছে। কথা মাথায় থাকবে। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আরেকটা নমুনা হলো যারা, আমার নবী বলছেন আমার খানদানের সমালোচনা করে, তারা হলো মুনাফিক। আর মুমিনের বৈশিষ্ট্য হলো, রাসূল বলছেন যারা আমার খানদানের